বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৩ সদস্যের প্রতিনিধি দল। এই বিষয়ে আরও বিস্তারিত সেখানকার তথ্য জানাবেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, বৈঠকে আসলে কোন কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে আমাদেরকে একটু জানাবেন। সকাল 10:30টার দিকে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করতে প্রবেশ করেছেন। আপনি জানেন যে এই প্রতিনিধি দলটি যারা রয়েছেন তারা মূলত সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে গেল কয়েকদিন ধরে টানা আন্দোলন করছে এবং ঈদের পরে আসলে প্রথম কর্মদিবসের থেকেই কিন্তু তারা এই আন্দোলন করছে এবং তারা মূলত ইসলামী ব্যাংকে যে চেয়ারম্যান খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছিল তার নিয়োগ বাতিলকে কেন্দ্র করে এই আন্দোলনের সূত্রপাত হয়। এরপরে আসলে তারা পর্যায়ক্রমে মোট 7টি দাবি নিয়ে আসলে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং গতকাল তারা একই দাবিতে গভর্নর বরাবর স্মারকলিপি দিয়েছিলেন এবং তখনই তারা আসলে গভর্নরের সাথে সাক্ষাতের কথা জানিয়েছিলেন। তো সেই গতকালের যে তাদের দাবি ছিল তারই পরিপ্রেক্ষিতে আসলে গভর্নরের পক্ষ থেকে তাকে আজ 10:30টার দিকে সময় দেওয়া হয়। তারা প্রবেশ করেছেন এবং আমরা শুরুতে এবং তারা যখন প্রবেশ করে তখন তাদের কাছে যেটি জানতে পেরেছি মূলত এই 7 দফা দাবি নিয়েই তারা আলোচনা করবেন। যে আপনি জানেন যে বাংলাদেশ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালককে অন্তর্বর্তীকালীন সময়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা এখন চান যে দ্রুত সময়ে এই ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হোক এবং সৎ, দক্ষ এবং নিরপেক্ষ যাদের মাধ্যমে ইসলামী ব্যাংকটি সঠিকভাবে পরিচালনা করা সম্ভব এমন লোকদের সমন্বয়ে তারা ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি জানাবেন। এবং পাশাপাশি যে এমডি রয়েছে তাদের আরও একটি দাবি, যে এমডি ছিলেন ওমর ফারুক খান, তাকে পুনর্বহলের দাবি নিয়েও তারা কথা বলবেন। এর পাশাপাশি ইসলামী ব্যাংক লুট হওয়ার সময় যাদের কাছ থেকে শেয়ারগুলো কেড়ে নেওয়া হয়েছিল সেই শেয়ারগুলো তাদের ফিরিয়ে দেওয়ার দাবি আছে। পাচার করা অর্থ উদ্ধার এবং যারা ব্যাংক লুটপাটের সাথে বিভিন্ন সময় জড়িত তারা যেন আর ব্যাংকে ফিরতে না পারে, এই জন্য ব্যাংক রেজুলেশন যে অধ্যাদেশ যেটি সংশোধন করে 18 ধারা যুক্ত করা হয়েছে সেই ধারাটি তারা বাতিলের দাবিও জানাবেন। এবং যেসব টাকা এখান থেকে লুটপাট হয়েছে, পাচার করা হয়েছে সেই টাকাগুলো উদ্ধার এবং লুটপাটকারীদের বিশেষ টাস্কফোর্স গঠনের মাধ্যমে বিচারের দাবি জানানো সহ এই দাবিগুলো নিয়েই মূলত তারা গভর্নরের সাথে আলোচনা করবেন। তবে কি বিষয় নিয়ে আলোচনা হলো, গভর্নর সেসব বিষয়ে কি কথা বললেন, তাদেরকে কোন কোন বিষয়ে আশ্বস্ত করলেন এবং আসলে কতদিনের মধ্যে ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করবেন সেই বিষয়গুলো নিয়ে কি আলোচনা হয়েছে সেটি আসলে আলোচনা শেষে যারা বেরিয়ে আসবেন তখন তাদের সাথে কথা বলে আমরা আসলে বিস্তারিত জানাতে পারবো আপনাদেরকে। স্মৃতি, তখন আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। অনেক ধন্যবাদ আলমগীর আপনাকে।